সে করে আমার চরিত্রটা আসলে উনি, আমি না। সো ওনার মতো করে যদি আমি কথা বলতে পারি, ওনার মতো করে যদি আমি হাঁটতে পারি, ওনার মতো করে যদি আমি আমার চাহনি সব কিছু মেলাতে পারি, তাহলেই সে করে আমার চরিত্রটি সফল হবে। আমার আমার মনে হয়। তো আপনারা দোয়া করুন। অনেক মানুষের অনেক অগণিত কথা আমার চরিত্রের মাধ্যমে চলে আসবে। কিছু কথা থাকে না, শব্দে বর্ণনা করা যায় না, সেই কথাগুলো, সেই অনুভূতিগুলো আসলে শেখরের এই চরিত্রে, আমার এই চরিত্রে আছে। আশা করি সবার ভালো লাগবে। মানে এই মানুষটিকে আমরা চিনি, এই মানুষটিকে আমরা জানি, এই মানুষটি আমাদের পরিবারে কেউ একজন, হয়তোবা কাছে আছে কিংবা দূরে আছে, অনেক কথা হয়তো বলতে পারেনি, সে তেমনই একটি মানুষের চরিত্র আমি সে করে অভিনয় করি। এখন তো গল্প বলা যাবে না। তো ইয়াস, হ্যাঁ, যেহেতু টাইটেলটা শেখরের সাথে যুক্ত হওয়ার গল্প, শেখরের সাথে যুক্ত হওয়ার গল্প, যুক্ত অবশ্যই থাকার গল্প, হ্যাঁ, যুক্ত থাকার গল্প বা যুক্ত থাকার আকাঙ্ক্ষার গল্প। প্রত্যেকের পরিবার থেকে আমাদের ভাই বন্ধু আত্মীয়স্বজনের মধ্যে কেউ না কেউ দেশের বাইরে থাকে। সেই মানুষটা যখন দেশে ফিরে, তার যে আকাঙ্ক্ষা, তার মনোসংকটের গল্প মূলত। সেই মানুষগুলো যে আপনজনদের ফেলে চলে যায়, তারপরে ইটস অ্যাকচুয়ালি রিভিজিটিং রুটস অ্যান্ড রিকানেক্টিং উইথ লস্ট রিলেশনশিপের গল্প। হ্যাঁ, সেটাই যে আমাদের যে পরিবারের যে আপনজনদের ফেলে যে মানুষগুলো যায়, সেই মানুষগুলো আবার যখন ফিরে আসে, তার যে আকাঙ্ক্ষার গল্প, তার যুক্ত হওয়ার গল্প। ইটস এ ইমোশনাল স্টোরি, ইটস এ লাভ স্টোরি অলসো। ইটস এ লাভ স্টোরিতে একই সঙ্গে মানবিক প্রেমের গল্প এবং একই সঙ্গে দেশপ্রেমেরও গল্প। আমাদের মতো যতটুকু সম্ভব, যতটুকু আমাদের মেধায় আছে, সেটাতে আমরা চেষ্টা করব, আমরা আমাদের যার যার মতো করে করব। হ্যাঁ। তবে হ্যাঁ, যেটা আপনি বললেন, দর্শকের রাইট আছে, যদি ভালো লাগে অবশ্যই উনি বলবেন, যদি ওনার পছন্দ না হয় সেটাও উনি বলবেন। সো আমরা একদম 100% প্রেডিক্ট করে মানে ভবিষ্যৎকে বলতে পারবো না, উচিত হবে না সেটা, বাট এটা বলতে পারি যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ইট ইজ এ ভেরি ইমোশনাল স্টোরি, যেটা মানুষকে ভাবাবে, মানুষের অনুভূতির কথা বলবে, এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশের গল্প হবে। আমাকে যিনি নির্বাচন করেছেন এবং আমার পুরো এন্টায়ার টিমকে, আমার ভীষণ শ্রদ্ধার মা আছেন এখানে। আমার একটি বড় সৌভাগ্য হয়েছে একই স্ক্রিনে একই চরিত্রে মায়ের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে। আপনারা দেখেছেন মুজিব চলচ্চিত্রে। আরেকটি চমৎকার প্লটে এখন আমরা কাজ করব। তো এর সাথে যুক্ত হওয়ার গল্পটা এরকম যে প্রসূনদা আমাকে ফোন দিলেন যে আপনাকে একটা চরিত্রের জন্য ভাবছি, কি করা যায়, করবেন কি না, আপনার শিডিউল কেমন, বা একটু ব্যস্ততা আছে, বিভিন্ন দায়িত্বের কিছু বিষয় ইদানিংকালে আমার ভীষণ কিছু দায়িত্বের মধ্যে পড়ে গেছি। তো তার পাশাপাশি আমার শিল্পী সত্তা, সেটাকে তো বাঁচিয়ে রাখতে চাই এবং কাজ করে যেতে চাই। অভিনয়টা আমার আসলে প্যাশন, প্রফেশনালিও করছি কিন্তু প্যাশনেটলি অনেক বেশি অভিনয়ের সাথে যুক্ত। আপনারা অনেকেই জানেন আমার প্ল্যাটফর্ম হচ্ছে মূলত থিয়েটার, পাশাপাশি বিজ্ঞাপন এবং চলচ্চিত্র, এই তিনটা আমার ফোকাস। এই চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার গল্পটা খুবই খুবই মজার। আর প্রসূনদার কাজের সবসময় আমি ফ্যান। প্রসূনদা ভীষণ নিরীক্ষাধর্মী কাজ করেন এবং সেখানে সাহিত্যিক গভীরতাটা থাকে, সংলাপগুলো ভীষণ রকম বেশ আমি বলবো কনক্রিট সংলাপ থাকে। পাশাপাশি যে প্লটটা তিনি ভেবেছেন, আমার সাথে যতটুকু শেয়ার করেছেন, এটা আসলে আমাদেরই গল্প। যখন জীবনের সাথে কিছু মিশে যায় তখন সেই কাজগুলো হয়ে ওঠে অনেক বেশি আপন। সেই জায়গা থেকে এত চমৎকার আপন একটি গল্পে আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছি। হয়তো উপস্থিতি কম, আমি যতটুকু ধারণা করতে পারি, কিন্তু উপস্থিতিটা আপনাদের কাছে প্রাঞ্জল হয়ে ধরা দেবে। এই ধরনের জেলাস টাইপের ক্যারেক্টার কেন চিনিয়ে নিলে আমাদের কাছে? বলেন ভাই। না, আসলে আমি একটু নার্ভাস হয়ে যাই, আসলে তো ক্যামেরা সামনে থাকলে গুছিয়ে বলা মুশকিল হয়ে যায়। গল্পটা আসলে কি, যখন প্রসূনদার রোকন ভাই একটা ছবি দেখলাম ফেসবুকে, প্রসূনদার সিনেমা আসতেছে, প্রসূনদার সিনেমা করছে, আমি ডাক পাচ্ছি না, পাবো কিনা আল্লাহ জানে। তা আল্লাহ রহমতে প্রসূনদার ফোন পেলাম, এবং তার আগে আমি ধন্যবাদ দিই প্রসূনদাকে। এইসব সমস্ত জায়গায় যখন মানে কেউ বসে, তখন সাধারণত দেখা যায় পর্দার সামনে যারা থাকে তারাই বসে, কিন্তু এখানে সাহেল ভাই আছেন, আমাদের রোকন ভাই আছেন, তারপরে আমাদের মেকআপ আর্টিস্ট আছেন, সবাই আছেন। এটা খুব আনন্দের জিনিস যে সবাইকে নিয়ে প্রসূনদা বসেছেন, প্রসূনদাকে ধন্যবাদ। আর এই চরিত্র সম্বন্ধে বলবো না, শুধু দোয়া করবেন যেন ভালোভাবে করতে পারি এবং এই সিনেমা সবাই ভালো লাগে। যাই হোক,
আমরা just, ইভার কাছ থেকে কিছু কথা শুনে আমরা পরে বিরতি মানে একদম শেষ করে ফেলবো। So, ইভা প্লিজ। আশা করছি সবার সাথে খুব ভালো একটা কাজ হবে। আমার মনে খুব সুপ্ত বাসনা ছিল যে আমি প্রসন্দার সাথে কাজ করব, তার শতবার ঠিকানা দেখার পর থেকে। তো আমার সেই ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ প্রসন্দাকে আমাকে চরিত্রের জন্য নির্বাচন করার জন্য। আর আরেকটা কথা বলতে চাই যে গল্পটা এত সুন্দর, গল্পটার সাথে সবাই খুব ইজিলি কানেক্ট করতে পারবে। এই জন্যই আসলে এই সিনেমায় কাজ করতে চাওয়া আরো বেশি করে। আপনাদের কাছে দোয়া চাই, আমার একটা বড় সড়ো কাজ আসতে যাচ্ছে, কিন্তু আমার কাজের কেবল শুরু। দোয়া চাই, ভালোবাসা চাই।